পোষা প্রাণীকেও বাঁচানোর চেষ্টা করছেন এখানে থাকা আসলে বাসিন্দারা। তাদের যে পোষা প্রাণী রয়েছে সেই পোষা প্রাণীগুলোকেও তারা বাঁচিয়ে। রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মোট 16টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে মানুষের যে আহাজারি, সেই আহাজারি কিন্তু দেখা যাচ্ছে একটি ঘর পুড়ে যাওয়ার আহাজারি, এবং প্রতিদিন থাকার যে জায়গাটি সেই জায়গাটি পুড়ে যাওয়ার এবং সেই আহাজারি কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এখানে যারা রয়েছেন তারা কিন্তু তাদের নিজেদেরকে বাঁচানো, এছাড়াও যারা পারছেন তাদের নিজেদের কাছে কিনারে যা রয়েছে সেই জিনিসগুলোকে নিয়ে আসার যে চেষ্টা, সেই চেষ্টাটিও তারা কিন্তু করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে যেভাবে পারছেন লেকের পানির মধ্যে বাঁশ পেতে, গাছ কেটে মূলত তারা বস্তি যে আগুন, সেই আগুনের থেকে নিজেদেরকে রক্ষা করার যে চেষ্টা, সেই চেষ্টাটি করতে কিন্তু তারা আসলে ব্যস্ত। কিন্তু আগুনের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু খুব দ্রুত আসলে ছড়িয়ে পড়ছে, এবং খুব দ্রুতই বলা চলে যে আগুন একের পর এক যে বাড়ি, সেই বাড়ি কিন্তু পুড়ে যাচ্ছে। মূলত যেমনটি স্থানীয়রা জানিয়েছেন যে আগুন লাগার 40 মিনিট পরে ফায়ার সার্ভিস তারা এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পোষা প্রাণী, সেই পোষা প্রাণীকেও কিন্তু আসলে বাঁচানোর যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পোষা প্রাণীকেও বাঁচানোর চেষ্টা করছেন এখানে থাকা আসলে বাসিন্দারা। তাদের যে পোষা প্রাণী রয়েছে সেই পোষা প্রাণীগুলোকেও তারা বাঁচিয়ে নিজেরাও বাঁচছেন, এবং পোষা প্রাণীগুলোকে আসলে বাঁচানোর চেষ্টা তারা করছেন। এবং যে আগুনের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু আসলে দেখা যাচ্ছে। এবং এই বস্তিতে এত লোক সমাগম এবং যাওয়ার এত রাস্তাও আসলে শুরু, সবকিছু মিলিয়ে ফায়ার সার্ভিসেরও আসলে আগুন নিয়ন্ত্রণের জন্য কাছাকাছি যেতে, আগুনের যে কেন্দ্রবিন্দু সেখানে যেতেও কিন্তু আসলে তাদেরকে এক ধরনের ব্রেক পেতে হচ্ছে।